আমার ছেলের জন্য আমি কিচ্ছু করতে পারছি না। আমি ছেলের সব কিছু, আমার ছেলের জন্য আমি সব কিছু করতে পারছি না। আমার ছেলে আবার সুস্থ হোক, এইটাই আমি দোয়া করছি, এইটাই চাই ছেলের। নীলফামারী ডোমারের 16 বছরের কিশোর নাইম ইসলাম মুন্না ভাঙা চৌপতি আব্দুল মজিদ আলিম মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী। স্বপ্ন ছিল বড় হয়ে একজন আলেম হবে, ধর্মীয় শিক্ষায় মানুষকে পথ দেখাবে, বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে। কিন্তু সেই স্বপ্নকেই গ্রাস করেছে মরণব্যাধি ক্যান্সার। আমার ছেলের তো বলে ক্যান্সার হয়েছে। আমরা তো ঢাকায় ছিলাম, ঢাকায় তো হাসপাতাল থাকি, এখানে আমাদেরকে কত টাকা পয়সা লাগে, আমরা তো গরিব মানুষ, আর কোথায় পাবো এতগুলো টাকা পয়সা? আমাদের তো নাই এখন অতগুলো টাকা, 8-9 লাখ টাকা, 10 লাখ টাকা আমরা কোথায় পাবো? আমার ছেলে সুস্থ হোক, আমার ছেলে পড়াশোনা করে। আমার ছেলের জন্য আমি কিচ্ছু করতে পারছি না। আমি ছেলের সব কিছু, আমার ছেলের জন্য আমি সব কিছু করতে পারছি না। আমার ছেলে আবার সুস্থ হোক, এইটাই আমি দোয়া করছি, এইটাই চাই ছেলের। এদিকে চিকিৎসা করি কাজ হয়, রংপুরে নিয়ে গেছি, রংপুরে চিকিৎসা করে নিয়ে আসছিলাম, আসার পরে আবার বেশি হয়েছে, আবার নিয়ে গেছি, আবার ভর্তি করেছি। করার পরে ওরা বলতেছে যে অনেক টাকা পয়সা লাগবে, অপারেশন করা লাগবে, ঢাকা নিয়ে গেলে ভালো হতো। আমি চিন্তা করলাম ঢাকা কোথায় নিয়ে যাবো, কোন জায়গায় যাবো না যাবো। ওরা বলতেছে বক্ষপতিতে নিয়ে যাও। ওখানে নিয়ে যায় একদিন এগাই না গেছে ভর্তি করাইতে, এত কষ্ট, এত বেকায়দা জায়গা। ক্যান্সার হাসপাতালে টেস্ট দিবে, আগে তো অনেক টেস্ট করছে ওরা, টাকা পয়সা নেই। ক্যান্সারের টেস্ট দিয়ে কত টাকা লাগবে? 50-60 হাজার টাকা লাগবে। 50-60 হাজার টাকা তো জোগাড় করা সম্ভব না। তখন আবার বাইরে 3 শতক জমি ছিল, বিক্রি করছিলাম, করিয়ে নিয়ে গেছি। ও টাকা ওখানে টেস্ট করতে করতে আটে না। তো কত টাকা লাগবে বলছি, তার কাছে 8-10 লাখ টাকা লাগবে। তারপরে তো সুস্থ হবে কিনা বলা যাবে না। আমার তো মন খারাপ হয়ে গেল, তখন আমাকে প্রেসক্রিপশন করে দেন, আমার নিয়ে যান। তো কাছে আজকে নিয়ে যান, কালকে প্রেসক্রিপশন আসি নিয়ে যান। পরে প্রেসক্রিপশন করে এখানে নিয়ে আসছি। এখন আমার টাকা পয়সা নাই আর কি, আমার কোনো সামর্থ্য নাই যে সেটার চিকিৎসা করব। সকলের মতোই একদম স্বাভাবিক জীবন চায় নাইম ইসলাম। চায় হাসতে, চায় পড়তে, চায় সকলের মতো সুস্থ হয়ে উঠতে। আমি বাঁচতে চাই, সুস্থ হতে চাই, সবার দোয়া চাই। আমি যখন আবার সুস্থ মতন ফিরে আসি, আমি আবার পড়াশোনা ফিরে আসতে পারি, আমার জন্য সবাই দোয়া করবে। গত 1 বছরের চিকিৎসায় ব্যয় হয়েছে লাখ লাখ টাকা। সবটুকু জমানো টাকা, ধার দেনা, জমি সবই শেষ। এখন অর্থ অভাবে বন্ধ হয়ে গেছে চিকিৎসা। দিন দিন অবনতি ঘটছে তার শারীরিক অবস্থার। আমরা তার আর্থিকভাবে তাকে যে আমরা ডোনেট করতে পারি, তাহলে হয়তো তার উন্নত চিকিৎসার একটা ব্যবস্থা হবে। আমরা এটাই চাই, যে এটা ভালো রকমের একটা উচ্চ ধরনের চিকিৎসা ছাড়া ছেলেটা কীরকম আরোগ্য হবে আল্লাহ জানে। তো এরকম সহযোগিতা যদি দেশের ধনাঢ্য ব্যক্তিরা, জ্ঞানী গুণীরা যদি আগে আসে, তাহলে হয়তো ছেলেটা বেঁচে যেতে পারে, তার বাবা মার বুকটা খালি হবে না। আমরা চাই তার বাবা মার বুকটা তাজা হোক। অনেক কষ্ট করতেছে, সামান্য কিছু জমি জায়গা তাও বিক্রি করছে, করে ছেলের পিছনে খরচ করে আইলো 2 মাস থেকে ঢাকায়। শিক্ষক আর সহপাঠীদের চোখেও নাইম ছিল শান্ত, ভদ্র আর মনোযোগী একজন ছাত্র। মাদ্রাসায় সে ছিল সবার প্রিয়। আমাদের এখানে দীর্ঘদিন পড়াশোনা করছে, অনেক দিন থেকে ক্লাস করে, কিন্তু নাহিম ভাইয়েরা দেখা নাই। আমরা খোঁজ খবর নিয়ে দেখছি যে নাহিম ভাই অসুস্থ। আমরা সকলেই আসি, নাহিম ভাইয়ের জন্য দোয়া করব, যতটুকু পারি সাহায্য করব, নাহিম ভাই যেন আমাদের মাঝে সুস্থ হয়ে আবার ফিরে আসে। সে মাদ্রাসায় দীর্ঘদিন ধরে অনুপস্থিত ছিলেন। পরে আমরা তার খোঁজখবর নিয়ে জানতে পারলাম সে দীর্ঘদিন ধরে অসুস্থ এবং শয্যাশায়িত। সে পরে আমরা জানতে পারলাম যে সে ক্যান্সার রোগে আক্রান্ত। তার চিকিৎসার জন্য প্রায় 10 লক্ষ টাকার প্রয়োজন। তার পরিবারে এত টাকা ব্যয় করা, যোগান দেওয়া সম্ভব হচ্ছে না। এই কঠিন সময়ে পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্নি। আমাদের যে
প্রশাসনের পক্ষ থেকে আমরা কিছু সাহায্য করব। আর এমনিতে আপনারা জানেন যে যে দুরারোগ্য ব্যাধি আছে যেমন ক্যান্সার, এটা আমাদের হচ্ছে উপজেলা সমাজসেবা অধিদপ্তর এখান থেকে একটা আর্থিক সহায়তা দেয়। তো আমাদের কাছে যে আবেদনটা এসেছে সেটা আমরা হচ্ছে উপজেলা সমাজসেবা যে অফিস আছে তার মাধ্যমে আমরা জেলায় পাঠাবো। জেলা থেকে আশা করি সে হচ্ছে গিয়ে আর্থিক সহায়তা পাবে। আর আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব আমরা সেটা চেষ্টা করব। ক্যান্সারের সঙ্গে লড়াই করে বাঁচতে হলে প্রয়োজন মানবিক সহযোগিতা। একটি ছেলে বাঁচলে বাঁচবে একটি স্বপ্ন, বাঁচবে একটি পরিবার। নাইমের চোখে এখনও স্বপ্ন আছে, শুধু প্রয়োজন আপনার, আমার, আমাদের সকলের সহযোগিতা। মানবতার স্পর্শেই আবার জেগে উঠতে পারে নাইমের বেঁচে থাকার আশা। রাশেদ ইসলাম, ঢাকা মেইল, নীলফামারী।